ডিয়ার স্টুডেন্ট, তোমাদের রেজাল্ট তো অনেকদিন হলো বেরিয়েছে। আশা করি এতদিন তোমরা অনেকটা স্টেবলও হয়ে গেছো এবং তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে সেগুলো এতদিনে জেনে গেছো এবং ধীরে ধীরে হয়তো তোমরা ডকুমেন্টসগুলো সমস্ত কিছু ধীরে ধীরে কালেক্ট করতে শুরু করে দিয়েছো এবং নিশ্চয়ই তোমরা একটি লিস্ট এতদিনে তৈরি করে নিয়েছো যে কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে এবং সেই হিসেবে তোমরা একটি ডকুমেন্টের লিস্ট তৈরি করে নিচ্ছ যে কোনগুলো তোমাদের রেডি হয়েছে, কোনগুলো রেডি হতে বাকি আছে এবং এই ডকুমেন্টসগুলোর মধ্যে যে ডকুমেন্ট যেগুলো টাইম লাগবে সেগুলো নিশ্চয়ই তার প্রসিডিংসও তোমরা শুরু করে দিয়েছো। বিশেষ করে ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রে তোমরা যদি ই ডোমিসাইলের দিকে যেতে চাও তাহলে ই ডোমিসাইল বের করতে নিশ্চয়ই একটু তোমাদের টাইম লাগবে। আশা করি সেই প্রসিডিংস তোমরা শুরু করে দিয়েছো এবং আমি এই ই ডোমিসাইলের উপরে আমি একটা ভিডিও অলরেডি আপলোড করে দিয়েছি আমার এই চ্যানেলে অর্থাৎ ইনফো সেন্টার। সেটা দেখেও তোমরা সেখান থেকে ডোমিসাইলের ব্যাপারে জেনে নিতে পারো কীভাবে ডোমিসাইল করবে এবং কে কোন সার্টিফিকেটটি করবে। এখন আজকে আমি অন্য একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট নিয়ে আলোচনা করবো। এটাকে সার্টিফিকেটও বলতে পারো বা এটাকে তোমরা এফিডেভিটও বলতে পারো। হ্যাঁ স্টুডেন্ট, আজকে আমি এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব গ্যাপ এফিডেভিট নিয়ে বা গ্যাপ সার্টিফিকেট নিয়ে। কি এই গ্যাপ সার্টিফিকেট, কার এই গ্যাপ সার্টিফিকেট প্রয়োজন, গ্যাপ সার্টিফিকেট কখন বানানো প্রয়োজন এবং এই গ্যাপ সার্টিফিকেট বানাতে কত টাকা বা খরচা হতে পারে, এই সমস্ত বিষয় নিয়ে ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওতে। ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ইনফো সেন্টার, দ্য সেন্টার অফ নলেজ, নো নয়েজ। স্টুডেন্টস, এখানে আমি ডিটেলস গ্যাপ সার্টিফিকেটের বেশি আলোচনা করব এবং ডিটেলস তথ্য তুলে ধরবো। তাহলে দেখে নেওয়া যাক যে গ্যাপ সার্টিফিকেট কার প্রয়োজন, হু নিড গ্যাপ সার্টিফিকেট। এখানে আমি তোমাদের ডিটেলস বিষয়টি জানিয়ে দিচ্ছি। আশা করি এই ভিডিও দেখার পরে আর এই গ্যাপ সার্টিফিকেট নিয়ে তোমাদের মনে আর কোনো সন্দেহ থাকবে না বা আর কোনো ডাউট থাকবে না। এখন আমি তোমাদের এখানে এক্সাম্পল দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি যে গ্যাপ সার্টিফিকেট কার প্রয়োজন আর কার প্রয়োজন নেই। সাপোজ ধরো তুমি এইচএস এক্সাম দিয়েছো 2023-এ, রাইট? তাহলে এইচএস এক্সাম তুমি দিয়েছো 2023-এ আর নিট এক্সাম দিলে 2025-এ অর্থাৎ এবছরে। তাহলে এই 2023 থেকে 2025 গ্যাপ কত বছর রইল? তাহলে গ্যাপ রইল 2 বছরের, 2 ইয়ার। তাহলে তুমি যদি 2023-এ যদি এইচএস এক্সাম ক্লিয়ার করে থাকো বা এইচএস এক্সাম পাস করে থাকো আর তুমি এবার অর্থাৎ 2025-এ নিট এক্সাম দিলে এবং কোয়ালিফাই করলে বা ক্লিয়ার করলে, তাহলে এই 2023 তোমার ফাইনাল এক্সাম ছিল এইচএস। 2023 থেকে 2025 এই 2 বছর তুমি কোনো ইনস্টিটিউশনের সাথে যুক্ত ছিলে না, তুমি কোনো পড়াশোনা করোনি, তুমি কোনো কলেজে অ্যাডমিশন নাওনি, অর্থাৎ তুমি টোটাল বাড়িতে বসে তুমি পড়াশোনা করেছো। অ্যাকচুয়ালি কলেজ কর্তৃপক্ষ তোমার কাছে এটাই জানতে চাইবে যে এই যে তোমার লাস্ট যে এডুকেশন ছিল অর্থাৎ এইচএস পাস করা থেকে এই যে 2025 এই 2 বছর তুমি কি করছিলে, তুমি কি কোথাও অ্যাডমিশন নিয়েছিলে? কারণ যদি তুমি এই 2 বছরে যদি কোথাও তুমি অ্যাডমিশন নিয়ে থাকো অর্থাৎ অন্য কোনো বোর্ডে যদি তুমি নিয়ে থাকো তাহলে সেই কনসার্নিং বোর্ড থেকে তোমাকে মাইগ্রেশন সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সেই কনসার্নিং ইনস্টিটিউট থেকে তোমাকে টিসি নিয়ে আসতে হবে। এই যেমন একটার দিকে ব্যাপার থাকে। আর আর তার থেকে বড় ব্যাপার অ্যাকচুয়ালি এই 2 বছরে তুমি কোথায় ছিলে, কি কোথায় এই 2 বছর তুমি কোথায় এনগেজ করেছো সেটাও তো কলেজ কর্তৃপক্ষ জানার একটা তাদের দায়িত্ব আছে বা তাদের একটা রাইট আছে। তো সেই কারণে হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাপ সার্টিফিকেট দিতে হয়। অ্যাকচুয়ালি এটা গ্যাপ সার্টিফিকেট নয়, এটা গ্যাপ এফিডেভিট। তুমি এফিডেভিট আকারে জানাচ্ছ, এফিডেভিট অর্থাৎ তুমি বক্তব্য আকারে জানাচ্ছ, তুমি তোমার স্টেটমেন্ট দিচ্ছ কলেজ কর্তৃপক্ষকে যে আমি এই 2 বছর আমি কোনো কাজ করিনি, আমি নিটের জন্য প্রিপারেশন নিয়েছি বা আমার শরীর অসুস্থ ছিল, এবার তোমার জন্য যেটা হয়েছে সেটা তুমি এফিডেভিট আকারে লিখে দেবে। তাহলে স্টুডেন্ট, এখানে তোমরা বুঝলে যে যারা 2023-এ এইচএস দিয়েছো এবং 2025-এ তুমি নিট দিলে, তাহলে 23 থেকে 25 এই 2 বছর, এই 2 বছরে গ্যাপ পড়েছে, এইটার জন্য তোমার গ্যাপ সার্টিফিকেট লাগবে বা গ্যাপ এফিডেভিট লাগবে। এখন তুমি এইচএস না দিতে পারো, হয়তো তুমি বিএসসি কমপ্লিট যদি করে থাকো, সাপোজ তুমি বিএসসি কমপ্লিট করতে পারো 2022-এ। সাপোজ তুমি বিএসসি কমপ্লিট করেছো 2022-এ আর এবার নিট দিলে 2025-এ, তাহলে এখানে তোমার কত গ্যাপ হলো? 3 বছর, 3 ইয়ার্স গ্যাপ এখানে তোমার। তাহলে এই 3 বছরের জন্য তোমাকে এফিডেভিট দিতে হবে। আই থিঙ্ক এটা ক্লিয়ার হলো যে এফিডেভিটটি কাকে দিতে হবে, কোন গ্যাপের জন্য। স্টুডেন্ট, এখানে আমি অন্য একটি এক্সাম্পল দেবো। সাপোজ তুমি ক্লাস 11 পাস করেছো 2023-এ, ওকে? তাহলে
তোমার 12 পাস করার কথা ছিল কবে? 12 পাস করার কথা ছিল 2024-এ, বাট সামহাউ কোনো কারণে তুমি 2024-এ ক্লাস 12 করতে পারোনি। তোমার শরীর খারাপ হতে পারে, ফিনান্সিয়াল প্রবলেম হতে পারে, যাই হোক না কেন কোনো কারণে তুমি 2024-এ ক্লাস 12 দিতে পারোনি। তুমি কি করলে? তারও পরের বছর অর্থাৎ এবছরে 2025-এ তুমি কি করলে? এইচএস ক্লিয়ার করলে। 2025-এ এইচএস ক্লিয়ার করলে এবং এই 2025-এ তুমি নিট ক্র্যাক করলে, অর্থাৎ নিট ক্র্যাক করলে 2025। এক্ষেত্রে তোমার গ্যাপটি পড়েছে এখানে, অর্থাৎ 11-এর পরে, কিন্তু তুমি 12 পাস করেছো 2025-এ। তাহলে তোমার এডুকেশনের ফাইনাল ইয়ার কবে? তোমার এডুকেশনের ফাইনাল ইয়ার 2025। তাহলে আর তুমি নিট ক্র্যাক করলে কবে? 2025। তাহলে এই যে ফাইনাল এডুকেশন ইয়ার আর নিট ক্র্যাক যে ইয়ার, এই দুটো দেখো সেম ইয়ার। তাহলে তোমার ফাইনাল এডুকেশন ইয়ার আর নিট যে বছর তুমি ক্লিয়ার করলে, এই দুটো বছর অর্থাৎ সেম ইয়ার। এক্ষেত্রে তোমার কোনো গ্যাপ সার্টিফিকেট লাগবে না। অর্থাৎ স্টুডেন্ট, আমি এখানে তোমাদের বলতে চেয়েছি বা আমি এখানে তোমাদের বোঝাতে চেয়েছি যে তোমার ফাইনাল ইয়ার আর নিটের মধ্যে যে গ্যাপ, সেটাকে তোমাকে দেখতে হবে। তার আগে, ফাইনাল ইয়ারের আগে তুমি কত বছরের গ্যাপ দিলে, 1 বছর 2 বছর 4 বছর যা দিলে, সেটা কোনো ম্যাটারই করে না। অর্থাৎ ফাইনাল ইয়ারের আগে তুমি যে গ্যাপটা দিচ্ছ বা যদি গ্যাপ দিয়ে থাকো, সেটা এখানে কোনো কাউন্ট হবে না। এটা অর্থাৎ ফাইনাল ইয়ারের আগে যদি তোমার কোনো গ্যাপ থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে তোমার কোনো সার্টিফিকেট ইস্যু করতে হবে না, সেই গ্যাপ নিয়ে তোমাকে কোনো ডিক্লারেশন দিতে হবে না। তোমার পরিষ্কার কথা, তোমার গ্যাপ সার্টিফিকেট লাগবে তোমার ফাইনাল এডুকেশন ইয়ার আর নিট যে বছর তুমি ক্র্যাক করলে, এই দুটো বছরের মধ্যে যদি কোনো গ্যাপ থেকে থাকে, তাহলে সেই কয়েক বছরের জন্য তোমাকে গ্যাপ এফিডেভিট দিতে হবে। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার টু অল। স্টুডেন্ট, এখন দেখে নেওয়া যাক তুমি এই গ্যাপ সার্টিফিকেট বানাতে তোমাকে কোথায় যেতে হবে বা হোয়ার টু গেট গ্যাপ সার্টিফিকেট। তুমি কোথা থেকে এই গ্যাপ সার্টিফিকেটটি বানাতে পারবে? এই গ্যাপ সার্টিফিকেটটি বানানোর জন্য তোমাকে কোনো একটি কোর্টে যেতে হবে। সেটা তুমি যদি তোমার বাড়ির কাছে যদি ডিস্ট্রিক্ট কোর্ট হয়, যদি তোমার বাড়ির কাছে ডিস্ট্রিক্ট কোর্ট হয় তুমি সেখানে যেতে পারো, অথবা যদি সাব ডিভিশনাল কোর্ট থাকে, তুমি সেখান থেকেও বানাতে পারো। তুমি কি করবে? তুমি ওই ডিস্ট্রিক্ট কোর্ট বা সাব ডিভিশনাল কোর্টে তুমি যাবে, গিয়ে সেখানে যারা ল ক্লার্ক আছেন তাদের সঙ্গে দেখা করবে, তাদের গিয়ে বলবে যে আমি এবছরে নিট ক্লিয়ার করেছি, আমার ফাইনাল এক্সাম ছিল বা আমার লাস্ট এডুকেশন ছিল এই বছরে, তাই আমার এই দুটো বছরের মধ্যে অর্থাৎ ফাইনাল এডুকেশন ইয়ার এবং এই যে নিট যে ক্লিয়ার করলে অর্থাৎ ক্র্যাক করলে অর্থাৎ এবছর, এই 2 বছরের মধ্যে আমার গ্যাপ রয়েছে, আমার একটি গ্যাপ সার্টিফিকেট দরকার। এখন এই এফিডেভিট বানাতে কত টাকা খরচা হতে পারে? দেখো, আরেকটি ইম্পর্টেন্ট কথা, এই গ্যাপ সার্টিফিকেট তোমার কি এখনই লাগবে? আমি বলবো এখনই তোমাকে এটা লাগবে না। এটা নিয়ে তোমাকে এখনই মাথা ব্যথা নেই। কারণ বা কোনো ইনফরমেশন বুলেটিনে কোথাও বলা নেই যে নিট কাউন্সিলিংয়ের জন্য গ্যাপ সার্টিফিকেট লাগবে। গ্যাপ সার্টিফিকেট তখনই লাগে যখন তোমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে, যখন তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয়, অর্থাৎ তুমি যখন সেই কলেজে পার্টিকুলার কলেজে অ্যাডমিশন নিতে যাবে, সেই কলেজ কর্তৃপক্ষ তোমার কাছে গ্যাপ সার্টিফিকেট চাইতে পারে বা গ্যাপ সার্টিফিকেট চেয়ে থাকে। এবং কোনো কলেজের ক্ষেত্রে এটাও দেখা যায় যে ওই কলেজ কর্তৃপক্ষ তারা তাদের একটি নির্দিষ্ট বয়ান আছে, সেটা বলে দেয় এবং ওই গ্যাপ সার্টিফিকেটে সেই কলেজের নামও লিখতে লাগে এবং স্টাম্প পেপারে এই গ্যাপ সার্টিফিকেটটি করতে হবে সেটাও তারা বলে দেয়। সেক্ষেত্রে তোমার কাছে কিন্তু আর কোনো চয়েস থাকে না। অর্থাৎ তারা যদি বলে দেয় যে 100 টাকার স্টাম্প পেপারে তোমাকে গ্যাপ সার্টিফিকেট করতে হবে, তাহলে কিন্তু তোমাকে 100 টাকার স্টাম্প পেপারে গ্যাপ সার্টিফিকেট করতে হবে। তুমি গ্যাপ সার্টিফিকেটটি বানাবে যখন তোমার কলেজ অ্যালটমেন্ট হয়ে যাবে তখন। যেহেতু এটা বানাতে একদম সময় লাগে না, যখন তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হবে তুমি সাথে সাথে কোর্টে চলে যাবে, যাওয়ার সঙ্গে সঙ্গে ল ক্লার্কের সঙ্গে দেখা করবে, তার সঙ্গে কথা বলবে, উইদিন হাফ অ্যান আওয়ার তোমাকে এই গ্যাপ সার্টিফিকেট বানিয়ে দেবে। তাই আমি বলবো গ্যাপ সার্টিফিকেট বানানোর এখনই অর্থাৎ ইমিডিয়েট কোনো রিকোয়ারমেন্ট নেই। এটা এখন বানালে তার কোনো রিকোয়ারমেন্ট নেই এবং এটা তোমার হয়তো ওয়েস্টও হতে পারে।
কারণ আমি ওই যে বললাম, যদি কোনো কলেজে পার্টিকুলার কোনো কলেজে তাদের নির্দিষ্ট বয়ান থাকে বা নির্দিষ্ট তাদের চয়েস থাকে যে এত টাকার পেপারে, স্টাম্প পেপারে তোমাকে অ্যাফিডেভিট করতে হবে, তুমি যদি এখন 10 টাকার পেপারে, তুমি যদি এখন 10 টাকার স্টাম্প পেপারে অ্যাফিডেভিট বানিয়ে রাখো, তাহলে সেটা হয়তো তখন সেটা কার্যকরী হবে না। তাই তুমি গ্যাপ সার্টিফিকেটটি এখনই তুমি বানাবে না, গ্যাপ সার্টিফিকেট এখনই বানাবে না, গ্যাপ সার্টিফিকেট বানাবে যখন তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হয়ে যাবে। তারপরে কলেজ অ্যালটমেন্ট হয়ে যাওয়ার পরে নির্দিষ্ট অ্যাডমিশন হওয়ার জন্য নির্দিষ্ট ডেট বা টাইম দেওয়া থাকে, 2-3 দিন পিরিয়ড থাকে। এটা এমনটা নয় যে আজকে কলেজ অ্যালটমেন্ট হলো কালকেই তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, নাহলে তোমার সিট ক্যান্সেল হয়ে যাবে। ব্যাপারটা এমনটি নয়, 2 থেকে 3 দিন তোমার জয়েনিং টাইম থাকে, তার মধ্যে তুমি গিয়ে জয়েন করতে পারবে। এখন দেখে নেওয়া যাক এই গ্যাপ অ্যাফিডেভিটের ফরম্যাটটি কেমন হয়। এটা দেখলেও তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, তোমরা অনেকটা বুঝতে পারবে যে এই গ্যাপ অ্যাফিডেভিট এখনই বানানো যাবে না। স্টুডেন্ট, এখন দেখে নেওয়া যাক এই গ্যাপ অ্যাফিডেভিটটি দেখতে কেমন হয় আর এর মধ্যে কি বয়ান থাকে, অর্থাৎ কি কি লিখতে হয়, কি কি ইনফরমেশন তোমাকে দিতে হয়। দেখো এখানে আমি যে কলেজটির অ্যাফিডেভিটটি তোমাদের সঙ্গে আমি সামনে নিয়ে এসেছি, দেখো এই কলেজটিতে এখানে কিন্তু বলে দিয়েছে ওয়ান স্টাম্প পেপার অফ ₹100। দেখো এখানে বলে দিয়েছে অফ ₹100। এই কলেজ কিন্তু বলে দিয়েছে যে এই কলেজে অ্যাডমিশনের জন্য যে গ্যাপ অ্যাফিডেভিটে দিতে হবে সেটা কিন্তু ₹100 বা 100 টাকার 100 টাকার স্টাম্প পেপারে তোমাকে এই অ্যাফিডেভিটটি করতে হবে। তাহলে সেক্ষেত্রে তুমি যদি আগে এই সার্টিফিকেটটি বানিয়ে রাখতে 50 টাকা বা 10 টাকার স্টাম্প পেপারে, তাহলে এটা তোমার এখানে বেকার হয়ে যেত, কোনো কাজে লাগতো না। সেক্ষেত্রে বলছি, তোমাদের বারবার বলছি যে গ্যাপ অ্যাফিডেভিট তোমাদের এখনই কেউ বানাবে না বা এখনই বানানোর প্রয়োজন নেই। যখন তোমার নামে কলেজ অ্যালটমেন্ট হবে সেই কলেজের নাম করে তুমি এই গ্যাপ অ্যাফিডেভিটটি বানাবে। কি কি লিখতে হয় দেখা যাক। মিস্টার, এখানে তোমার নাম হবে, অর্থাৎ লিখবে নেম। এখানে এজ নিশ্চয়ই 17+। তোমার ডেট অফ বার্থ অনুসারে এখানে তোমার এজ লিখবে। আর কি লিখবে, আই ডিক্লেয়ার দ্যাট ডু হেয়ার বাই স্টেট অ্যান্ড ডিক্লেয়ার অন সোলেমান অ্যাফার্মেশন অ্যাজ আন্ডার। এখানে তুমি এবার ডিক্লারেশন দিচ্ছ, কি কি ডিক্লারেশন দেবে। দেখো, আই সে দ্যাট আই হ্যাভ পাসড মাই ড্যাশ এক্সাম। এখানে যদি তুমি এইচএস এক্সাম পাস করে থাকো তাহলে এইচএস দেবে, যদি তুমি বিএসসি পাস করে থাকো তাহলে বিএসসি দেবে। এক্সাম ইন ড্যাশ মান্থ অ্যান্ড ইয়ার, এখানে দেখো মান্থ এবং ইয়ার চেয়েছে। ধরো তুমি মার্চে পাস করেছো 2023-এ, ধরো 2023-এর মার্চে তুমি এইচএস পাস করেছো। যাই হোক, তুমি তোমার পাসিং ইয়ারটা এখানে দেবে। তুমি কোন স্কুল থেকে এইচএস পাস করেছো সেখানে স্কুলের নাম লিখবে, স্কুল নেম লিখবে এখানে। আর যদি তুমি বিএসসি পাস করে থাকো তাহলে কলেজ নাম লিখবে। নেক্সট, আই ফার্দার সে দ্যাট সিন্স ড্যাশ ইয়ার, মানে যে বছর তুমি পাস করলে, অর্থাৎ 2023 লিখবে এখানে। সিন্স ড্যাশ ইয়ার অর্থাৎ 2023 থেকে। টিল ডেট আই ডিড নট জয়েন এনি এডুকেশনাল ইনস্টিটিউশন এনিহোয়ার এলস ইন ইন্ডিয়া, অর্থাৎ তুমি 2023-এ এইচএস পাস করেছো এবং এই 2023 থেকে টিল ডেট অর্থাৎ 2025 অবধি তুমি ইন্ডিয়ার কোনো ইনস্টিটিউশনে এডুকেশনের জন্য তুমি জয়েন করোনি বা ভর্তি হওনি। নেক্সট, আই সে দ্যাট ফ্রম ড্যাশ মানে তুমি যে বছরে পাস করেছো এইচএস, তাহলে 2023, পাসিং ইয়ার 2 ড্যাশ কারেন্ট ইয়ার, অর্থাৎ এখানে লিখবে 2025। ইজ মাই গ্যাপ পিরিয়ড ডিউরিং দিস পিরিয়ড, অর্থাৎ ইজ মাই গ্যাপ পিরিয়ড, অর্থাৎ এই যে ডিউরিং দিস পিরিয়ড, অর্থাৎ এই পিরিয়ডে তোমার হচ্ছে গ্যাপ টাইম, কবে 2023 থেকে 2025, এইটা হচ্ছে তোমার গ্যাপ পিরিয়ড। তুমি এটি লিখতে পারো ওয়ার মানে হয় এটি লিখবে, নাহলে এটি লিখবে, দুটোই তোমাকে লেখার প্রয়োজন নেই। ওয়ার কি বলেছে, আই হ্যাভ কমপ্লিটেড মাই ড্যাশ আন্ডার গ্রাজুয়েট অর মাস্টার ডিগ্রি। যদি তুমি বিএসসি পাস করে থাকো তাহলে তুমি এখানে বিএসসি দিতে পারো, আর যদি এমএসসি পাস করে থাকো তাহলে এখানে এমএসসি দিতে পারো। ফ্রম ড্যাশ ইনস্টিটিউশন, তোমার এখানে যে কলেজ থেকে তুমি বা ইউনিভার্সিটি থেকে বিএসসি বা এমএসসি পাস করে থাকবে তাহলে সেটাকে লিখতে হবে, অ্যান্ড ড্যাশ মান্থ এবং ইয়ার, এবং সেই কোন বছরে তুমি পাস করেছো সেখানে এটা লিখতে হবে। তাহলে তুমি যদি এইচএস এর ডিক্লারেশনটা দাও তাহলে তোমার সেই ক্ষেত্রে তোমার এটা লিখতে হবে না। আর যদি তুমি বিএসসি বা এমএসসি করে থাকো তাহলে তোমাকে এই এইচএস এর ডিক্লারেশনটা তোমাকে দিতে হবে না, অর্থাৎ এই দুটোর একটা লিখলেই হবে, অর্থাৎ ওয়ার মানে হচ্ছে হয় এটা নাহলে এটা। আচ্ছা, নেক্সট, আই অ্যাম মেকিং দিস এফিডেভিট টু প্রডিউস দ্য সেম বিফোর দ্য কনসার্ন কলেজ অথরিটিস টু ইন্ডিকেট মাই গ্যাপ পিরিয়ড ফ্রম কবে 2023 থেকে টু 2025 অ্যান্ড পারসিউ মাই স্টাডিজ ফর দ্য নিট ইউজি, তোমরা ইউজি দেবে নট পিজি, কোর্স অ্যাট ড্যাশ কলেজ অর ইউনিভার্সিটি। তাহলে স্টুডেন্ট তোমরা বুঝতে পারছো যে
এফিডেভিটটি কেন আগে করে রাখা যাবে না, অর্থাৎ এই গ্যাপ এফিডেভিটটি কেন আগে করে রাখা যাবে না, সেটা নিশ্চয়ই তোমরা এখান থেকে ক্লিয়ার হলে। অর্থাৎ যখনই তোমাদের নামে কলেজ অ্যালটমেন্ট হবে, সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমরা এই গ্যাপ এফিডেভিট পেয়ে যাবে। তাহলে সেই পার্টিকুলার সেই কলেজে কি ধরনের গ্যাপ এফিডেভিট ওরা চাইছে, সেই বয়ানটি বা সেই রিটেনটি তোমরা সেখান থেকে পেয়ে যাবে, বা সেই পিডিএফটি তোমরা সেই কলেজের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নেবে এবং সেইটাই তোমরা স্ট্যাম্প পেপারে, অর্থাৎ 100 টাকা যদি বলে থাকে 100 টাকা, আর যদি টাকার কথা বলা না থাকে তাহলে তুমি 50 টাকা 10 টাকা তোমার সেখানে স্বাধীনতা থাকছে, যে টাকাই হোক না কেন সেই টাকায় তুমি করতে পারবে। আর যদি যেমন এই কলেজটিতে যেমন বলে দিয়েছে যে 100 টাকার স্ট্যাম্প পেপারে করতে হবে, তো এইরকম যদি সেখানে বলা থাকে তাহলে তোমাকে সেই টাকার স্ট্যাম্প পেপারই করতে হবে। হোয়াট এভার স্টেটেড হেয়ারিন above is true and correct to the best of my knowledge, এটা তোমাকে দিতে হবে যে তুমি উপরে যেটা বলছো সেটা তোমার জ্ঞানসম্মত, সেটা তুমি ঠিক বলেছো। দেন এখানে দেখো কি করতে হবে তোমাকে, solemnly affirmed at, এখানে তোমার এই এফিডেভিটটি কোথায় করছো সেখানে লিখতে হবে। যদি কলকাতা করে থাকো তাহলে কলকাতার নাম লিখবে, ঠিক আছে। বা তুমি যেখানে করবে, যে জায়গায় বসে তুমি এফিডেভিট করবে সেটা সেই জায়গাটির নাম লিখবে, অন দিস ডে, এবং যে ডেটে তুমি এফিডেভিট করছো সেই ডেটটি লিখতে হবে। ধরো যদি তুমি জুলাইয়ে যদি তোমার এন্ডে যদি কাউন্সিলিং শুরু হয়, বা সেই সময় বা যদি তুমি যাও, বা আগস্টের প্রথম দিকে যদি যাও, তাহলে তুমি লিখবে 1/8/2025। অর্থাৎ তুমি কলেজ অ্যালটমেন্টের পরে যখন এই এফিডেভিট বানাতে যাবে, যে ডেটটিতে তুমি এফিডেভিট বানাতে যাবে সেখানে সেই ডেটটি হবে। নেক্সট, অ্যাডভোকেটের এখানে সাইন এবং সিল হবে, আর এখানে তোমার সিগনেচার হবে। তাহলে এই হলো তোমার যে গ্যাপ এফিডেভিট, তার পারফর্মা, এবং এইভাবে তোমার গ্যাপ এফিডেভিটটি করতে হবে। এবং এটা হচ্ছে তোমার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প বললাম, এটা হচ্ছে যে স্ট্যাম্প পেপার। দেখো 100 টাকা স্ট্যাম্প পেপারে একটা স্যাম্পেল এখানে তোমাদের সামনে নিয়ে এলাম। এরকম তোমাকে স্ট্যাম্প পেপারটি দেখতে হবে। এই স্ট্যাম্প পেপারে এখানে তোমার ওই বয়ানটি লিখতে হবে, লিখে এখানে অ্যাডভোকেটের সাইন হবে, এখানে নিচে অ্যাডভোকেটের সাইন হবে, আর এখানে তোমার সাইন হবে, তাহলে এই হচ্ছে তোমার গ্যাপ এফিডেভিট। আশা করি এরপরে এই গ্যাপ এফিডেভিট নিয়ে বা এই গ্যাপ সার্টিফিকেট নিয়ে তোমাদের আর কোনো সন্দেহ বা কোনো ডাউট থাকবে না। এবং কাদের এই গ্যাপ এফিডেভিট করতে হবে নিশ্চয়ই এই ভিডিও থেকে তোমাদের সেটাও ক্লিয়ার হয়ে যাবে। এই গ্যাপ এফিডেভিট কখন করতে হবে, কাদের জন্য করতে হবে, এবং এই গ্যাপ এফিডেভিট করতে কত টাকার প্রয়োজন হবে, আশা করি এই সমস্ত ধরনের প্রশ্ন উত্তর তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। স্টুডেন্টস, এর পরবর্তীতে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে, তো তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাকি আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা গুরুত্বপূর্ণ ইনফরমেশন বা মেসেজ তোমাদের কাছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।